ছিল চির অনর্পিত জেনা জেনা ছিল চির অনর্পিত সেই অনর্পিত প্রেমধন আজ ভক্তদের মাঝে বিলাবেন বলে আজ শ্রী ভগবান আমার সত্য ত্রেতা দাপর কলি তিন যুগের পরে এসে সকল ঐশ্বর্য বেশ পরিধান পরিত্যাগ করে আজ কৃষ্ণ নামে জগৎ ভাসাবেন বলে আজ কলি ভগত ঝিকতে হিড়ি ধরে বলছেন ওরে জি তোরা আর মহামায়ে মেতে থাকিস না একবার এসে আজ কৃষ্ণ নাম শুনে যা শ্রীমন মহাপ্রভু আমার আজ কলিহত জীবকে উদ্ধার করবেন বলি যেন গৌর আমার প্রেম ধরাই হরিবল হরিবল গৌর আমার ভেসে যেন ভেসে যাই গো এই যে গৌরামা গৌরামার প্রেম বন্যায় ভেসে ভেসে যাই অতটি নয়ন জলে ও দুটি নয়ন জলে এই জগৎ ভাসাবে বলে যেন গৌর আমার নয়ন জলে গৌর আমার ভেসে যেন ভেসে যাই রে এই যে নয়ন নয়ন ওই ভাষাবে বলে গৌরবর জয় রে নয়ন জলে চলে ভেসে হরিবল হরিবল ভেসে যাই রে আজ গৌর সুন্দর আমার আজ কলিহত জীবকে উদ্ধার করবেন বলে সত্য ত্রেতা দাপর তিন যুগের পরে
আজ এই কলিযুগে প্রভু আমার অবতীর্ণ হলেন সচি মায়ের গর্ভ সিন্ধু মাঝে। ও মা হরিবল, মহাপ্রভুকে বলা হলো পতিত পাবন, গৌর সুন্দরকে বলা হচ্ছে পতিত পাবন গৌর সুন্দর। আচ্ছা মায়েরা বলুন তো, পতিত শব্দের অর্থ আমরা বুঝি? পতিত শব্দের অর্থ হচ্ছে, আমরা জাগতিক জগতে বুঝি যেই ভূমিটি বহুত দিন থেকে পড়ে থাকে সেটিকে আমরা পতিত বলি। আমরা বলি না ওই পতিত ভূমিটি অনেক দিন ধরে পড়ে আছে, কোনো চাষাবাদ করা হয় না। না, তাহলে মহাপ্রভুকে বলা হলো পতিত পাবন গৌর সুন্দর। তাহলে তিনি কি আমাদের এই জাগতিক জগতে পতিত ভূমিতে চাষ করার জন্য আসলেন? তা নয়। আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে যে হৃদয়রূপী পতিত রয়েছে, যেখানে কৃষ্ণ নামের কখনো চাষাবাদ করা হয়নি, গুরুচরণ আশ্রয় করে যেখানে কৃষ্ণ নামের বীজ বপন করা হয়নি, সেটিকে তিনি জাগিয়ে দেওয়ার জন্য এই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন। তাই তাকে বলা হলো। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যাকে বলা হলো কৃষ্ণ, এই জাগতিক জগতে যে পতিত ভূমি রয়েছে, যারা কৃষ্ণ বহির্মুখী জীব, তাদের মধ্যে কৃষ্ণ নামের বীজ রোপণ করে সেটিকে জাগিয়ে দিতে মহাপ্রভু সিদ্ধান নদিয়ার মাঝে এই জন্য তাকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ। এখন বলা হলো চৈতন্য। চৈতন্য শব্দের অর্থ কি বাবারা? চৈতন্য শব্দের অর্থ কি আমরা বুঝি? জানি না? অনেকে জানি, অনেকে জানি না। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চেতনাটাকে জাগ্রত করা। আমরা সকলেই দূর দূরান্ত হইতে এই কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য আজ এই মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়েছে। কেন? আমাদের চৈতন্যটাকে জাগিয়ে দেওয়ার জন্য। এখানে বছরে একবার মনে হয় যজ্ঞানুষ্ঠান হয়, তাই না বাবা? একবার এখানে যজ্ঞানুষ্ঠান হয়। আর সারা 9 মানে 365 দিনের মধ্যে 3 দিন বাদ দিলে কত হয়? কত? 365 থেকে 3 বাদ দিলে হচ্ছে 362 দিন, তাই নয়? 362 দিন আমাদের এখানে যজ্ঞানুষ্ঠান আর হয় না। বাবা, একদিন কীর্তন শ্রবণ করে কোনো পরিবর্তন হবে? হবে বাবা? হবে না। আবার হবে। প্রত্যেকটি জীবের মধ্যে যখন জাগিয়ে দেওয়া যাবে তখনই হবে এই হরিনাম। হরিবল হরি। মহাপ্রভু বলছেন, যুগ ধর্ম প্রবর্তায়ন হরিনাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই সার কথা ভাগবতে গায়। বাবা, যে সকল কথাগুলো বলবো একটা বাইরের কথা নয়,
চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন। চেষ্টা করব শাস্ত্রের মধ্য থেকে বলার জন্য। হিন্দু ধর্ম সনাতন ধর্ম নষ্ট হোক এমন কীর্তন আমার দ্বারা বাবা হবে না কখনো। জয় জয় শ্রী গৌর শিলানাথ প্রেমানন্দে হরি হরি চেষ্টা করব বাবা শাস্ত্রের মধ্য থেকে কিছু কথা বলার জন্য। আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম, নিত্য সনাতন ধর্ম, এর আগে কখনো কোনো ধর্ম এই জগতে আসেনি। প্রথম ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। আপনারা দেখবেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ রয়েছে, খুলে খুলে আপনারা দেখবেন। প্রথম ধর্মই হচ্ছে সনাতন। আমরা এখানে অনেকে রয়েছি, কেউ হিন্দু ধর্মের, কেউ বা ইসলাম ধর্মের, কেউ বা বৌদ্ধ ধর্মের, কেউ খ্রিস্টান ধর্মের, এমনও ভক্ত থাকতে পারে বাবা। এখানে ধর্ম সবার, প্রত্যেকটি ধর্মেই দেখবেন একজনকে ডাকা হয়েছে কি আমরা ভগবান বলি, তারা আল্লাহ বলে, অন্যান্য ধর্মে গড ঈশ্বর এগুলোই বলে। কিন্তু